হ্যালো গাইস, আমরা গিয়েছিলাম ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে, আরও একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। সো গাইস, এখন আছি হচ্ছে কালিয়াকুর। এই কালিয়াকুর হোন্ডার শোরুমে আমি গিয়েছিলাম এবং সেখান থেকে হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করে বা ইঞ্জিন অয়েল ভরে আমি এখন যাচ্ছি। সো গাইস, এখন হচ্ছে আমরা এই কালিয়াকুর শহরের ভিতরে রয়েছি এবং হাইওয়ে রাইডে কীরকম ফিডব্যাক পাবো বা মানে হচ্ছে কী এক্সপিরিয়েন্সটা পাই আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সো গাইস, এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকবেন এবং আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব যে এই হোন্ডা কোম্পানির যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল রয়েছে, এই ইঞ্জিন অয়েলটি কীরকম ফিডব্যাক বা কীরকম সাপোর্ট আমাকে দিচ্ছে। কারণ মাত্র আমি বাইকটিতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, যার কারণে হচ্ছে গাইস আমি এই মুহূর্তে সিটি রাইডে ওইরকম কোনো কিছু বুঝবো না। যখন কিনা আমি হাইওয়েতে রাইড করব তখন কিন্তু গাইস আমি অবশ্যই এটি বুঝতে পারবো আসলে। সো আসলে চলুন দেখা যাক এটি হাইওয়ে রাইডে কীরকম পারফরমেন্স দেয় এবং হচ্ছে আমার কি কি প্রবলেম ফেস করি বা অন্য কোনো প্রবলেম হয় কি না, চলুন দেখা যাক ইনশাআল্লাহ। সো গাইস, দেখতে দেখতে চলে আসলাম সেই হাইওয়েতে। এই হাইওয়েতে আসলে রাস্তাটা অনেকটাই ফ্রি রয়েছে। আমি চেষ্টা করব যে এই হাইওয়েতে এখন বর্তমানে বাইকটি রাইড করে আপনাদের মাঝে এই ইঞ্জিন অয়েলের পার্থক্যটা তুলে ধরার জন্য। কারণ আমি এখন হচ্ছে মিনারেল থেকে হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে শিফট করেছি। আর এই ইঞ্জিন অয়েলটি দিয়ে আমি আসলে যতটুকুই রাইড করছি আমি মোটামুটি ভালোই ফিডব্যাক পাচ্ছি। এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই, বাট আমি জানি না আমি কত কিলোমিটার পর্যন্ত চালাতে পারবো বা কত কিলোমিটার মতো রাইড করতে পারবো। কারণ এখানে কিছুটা সময় আমি হাই আরপিএমে একটু রাইড করার চেষ্টা করব এবং আমি দেখবো যে এটি আসলে কোন ধরনের প্রবলেম করে কিনা বা অন্য কোনো ধরনের সাউন্ড ক্রিয়েট করে কিনা। আমি এখনো পর্যন্ত যেভাবে বাইক রাইড করছি ফর্মাল রাইডে অন্য কোনো নয়েজ নেই এবং ইঞ্জিন সুপার স্মুথ আমার কাছে মনে হচ্ছে। মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার মধ্যে পরে যে স্মুথনেসটা থাকে সেই স্মুথনেসটা কিন্তু একদম চলে এসেছে। এখন দেখার বিষয় হচ্ছে গেছে এই স্মুথনেসটা কতদিন থাকে। কারণ এই ধরনের যেমন হোন্ডা কোম্পানির ইঞ্জিন অয়েল এমনিতে ভালো, বাট আমি আসলে ফুল সিনথেটিকটা এর আগে ইউজ করিনি, যেহেতু আজকে ইউজ করেছি এবং বেশ ভালোই মজা পাচ্ছি চালিয়ে বাইকটি রাইড করে। এখন গাইস দেখেন, মানে একটি মিনারেল ইঞ্জিন অয়েলের থেকে একটি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম প্রায় অর্ধেকেরও বেশি। মানে দেখা গেল মানে একটা হচ্ছে 700 টাকা, একটা হচ্ছে 1400 টাকা, সামথিং লাইক দ্যাট। সো এখন অবশ্যই একটি পার্থক্য তো আপনি অবশ্যই পাবেন, কারণ যেহেতু টাকার পার্থক্য রয়েছে বা সব ধরনের পার্থক্য রয়েছে, ক্যাটাগরির পার্থক্য রয়েছে, তো আপনি পারফরমেন্সের একটা পার্থক্য পাবেন। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এই হাইওয়ে রাইডে যে এটির পারফরমেন্স বেশ ভালোই দিবে আমাকে, বাট আমি জানি না কত কিলো পর্যন্ত রাইড করতে পারবো। দেখেন সামনে আরও দুটি বাইক রয়েছে। তো আজকেও অনেক ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে আসলে গাইজ বাইকটা রাইড করতে একটু অসুবিধা হয়, কারণ ঠান্ডার মধ্যে সরাসরি বুকে বাতাস লাগে, এই জন্য হচ্ছে সেফটি গিয়ার বা জ্যাকেট ইউজ করা জরুরি। সো গাইজ দেখেন, আমরা যদি প্রতিনিয়ত হচ্ছে এই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি তাহলে কিন্তু একের পর এক আমরা রিভিউ দিতে পারবো, বা একসাথে 3টা ইঞ্জিন অয়েল ইউজ করার পরে মোটামুটি ফুল একটি রিভিউ আপনাদের কাছে দিতে পারবো ইনশাল্লাহ। সো এখন হচ্ছে আমি আপাতত দৃষ্টিতে এতটুকু বলতে পারি যে হ্যাঁ, আগের থেকে অনেক বেশি স্মুথ আমি ফিল করতেছি এবং হচ্ছে বেশ মজাও পাচ্ছি। সো গাইস দেখেন, সামনে আরও একটি কাভার্ড ব্যান্ড রয়েছে এবং সেই সাথে রয়েছে হচ্ছে ঠান্ডা বাতাস। হালকা পাতলা একটু রোদ আছে যদিও, বাট তাপমাত্রা হচ্ছে অ্যাভারেজ সম্ভবত 25 ডিগ্রি সেলসিয়াসের মতো, যদিও এখন প্রায় বিকেল 5টার কাছাকাছি, এজন্য হচ্ছে আমি একটু স্লোলি যাচ্ছি। কারণ আমি এখন এখান থেকে সামনে গিয়ে হচ্ছে ডান দিকে ঢুকে যাব। তো গাইজ দেখেন, আসলে আপনার বাইক, আপনার রাইডিং পজিশন সবকিছু হচ্ছে আপনার উপরে। আপনি যেভাবে বাইকটিকে রাইড করবেন, আপনাকে এই বাইকটি আপনাকে সেভাবেই সাপোর্ট দিবে বা আপনি সেই রকম ফিডব্যাকটাই পাবেন। সো গাইজ, আমি যদি শুরুতে অনেক বেশি রাফ ইউজ করি তো বাইকটি কিন্তু আমাকে সেরকম ফিডব্যাকই দিবে। আর আমি এখন অবশ্যই বাইকটি হচ্ছে আইডিয়াল আরপিএমে বা কম বেশি করে বাইকটা রাইড করছি। এর কারণ হচ্ছে এর যেহেতু আমি ইঞ্জিন অয়েল মাত্র চেঞ্জ করেছি, আমি বোঝার জন্য যে এটি আসলে আমাকে কীরকম পারফরমেন্স দেয় বা হচ্ছে আমি কীরকম ফিডব্যাক পাই। কারণ যেহেতু আমি হচ্ছে এই হাইওয়েতে এর আগেও অনেক সময়ই সচরাচর আমি এই হাইওয়েতে রাইড করে থাকি। এখন হচ্ছে গাইস দেখার বিষয় যে এই হাইওয়েতে বা হচ্ছে সিটি রাইডে এই ইঞ্জিন অয়েল থেকে আমি কীরকম পারফরমেন্স পাই, যেমন ইঞ্জিন ভাইব্রেশন, তারপর হচ্ছে হিটিং ইস্যু, পাওয়ার সেক্টর, সব কিছু মিলিয়ে আমি কীরকম পারফরমেন্স পাই। সো গাইস দেখেন,
এখান থেকে আসলে আমি চেষ্টা করব যে ডান দিকে চলে যাওয়ার জন্য। আপনারা এই ধরনের রাস্তা যখন ক্রস করবেন বা এই ধরনের বড় গাড়ি থেকে অবশ্যই একটু সাবধানে থাকবেন, বা হচ্ছে সেফটি ফার্স্ট আর কি, আপনারা সবাই জানেন। কারণ আপনারা যখন এই রাস্তাটি ক্রস করবেন অবশ্যই ভালো করে দেখে, তারপর হচ্ছে লুকিং গ্লাস ফলো করে, প্রপারলি ইন্ডিকেটর ইউজ করে, তারপর হচ্ছে রাস্তাটি আপনারা ক্রস করবেন। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই আসলে আমি চেষ্টা করব সবাইকে আরও নতুন একটি ভিডিও দিতে, এবং হচ্ছে এই ইঞ্জিন অয়েলের ফুল একটি রিভিউ দিতে। কারণ আমি যেহেতু আজকে প্রথম ইউজ করেছি, সেই ক্ষেত্রে আমি একদিনে ফুল রিভিউ দিতে পারবো না। জাস্ট খালি আনুমানিক আসলে কীরকম ফিডব্যাক পাচ্ছি সেটা আমি বলতে পারবো যখন আমি লং রাইড করব, এবং হচ্ছে যখন হচ্ছে গাইস আমি সিটে রাইড করবো এবং লং রাইড করবো, তখনই কিন্তু এটার পারফরমেন্স সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে পারবো। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে সামনেও আশা করি ফুল রিভিউটি আপনারা দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।